আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব আর ইতালির সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ অনেকেই অনেক প্রশ্ন করেন। কারণ এতদিন তো আপডেটই দিছি আসলে, আর অনেকেই অনেকভাবে জানতে চায় যে ডেট নিয়ে বা এই নলেজটা উঠতেছে কি না। তো এই বিষয় নিয়ে সবগুলা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তো এবারে আসি মূল কথায়। আজকে আপনারা জানেন যে শুক্রবার, তো বাংলাদেশ সরকারি ছুটি, সুতরাং আজকে বিএফএস গ্লোবাল বন্ধ। তো আজকে ডেলিভারি কোনো বা ভিসা পাওয়ার বা পাসপোর্ট প্রদানের কোনো আপডেট নাই। তো প্রথমেই আমি আপনাদেরকে, যারা ডেট নিয়ে চিন্তিত আছেন যে ডেট পাইতেছেন না বা মেইল করছেন বা অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যারা ডেট পান নাই আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ পাবেন। আর যদি নলাস্তা ঠিক হয়, আর যারা পাইছেন না, পাবেন না, তাদের তো নলাস্তা আপনারা বুঝতেছেন কী অবস্থায় আছে। তো নলাস্তা ঠিক যেগুলো আছে ওইগুলা কিন্তু ডেট দিবে, যেগুলো অনলাইন করা আছে। পরবর্তীতে মানে আপনারা যারা এখন পান নাই, পরবর্তীতে হয়তো আগামী মাসের 25 তারিখের মধ্যেই আবার পাবেন। তো দেখা যাক কী হয়। আর বিএফএস গ্লোবাল কিন্তু জানিয়ে দেবে, যাদেরকে ডেট দিছে না তাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে আপনাদের করণীয় কী। তো আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন, কারণ ডেট এখনও আসতেছে। তো দেখেন কি হয়। যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনারা ইনশাল্লাহ ডেট পাবেন। আর স্লটগুলো এখনও দিতেছে যে মে মাসের দেওয়ার সাথে সাথে জুন মাসে জমা দেওয়ার ডেট দিতেছে, কারণ এখন একসাথে যে অনেকগুলো পাসপোর্ট জমা নেবে এরকম না। এখন হয়তো প্রতিদিন 10টা 20টা বা 30টা এরকম নেবে, এই আগের মতো ডালাওভাবে নেবে না। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর যারা ডেট নিতে পারতেছেন না তারা ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন, কারণ যারা নিজে নিজে বুঝতেছেন না, তো তারা যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন, দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ নিজে নিজে নিতে গেলে আসলে অনেক কিছু আমরা বুঝি না। তো আপনারা আপনার বিশ্বস্ত কারোর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন, কারণ এমনিতেই পেয়ে যাবেন। তো যাই হোক, যারা পান নাই আপনারা এইভাবেই চেষ্টা করতে পারেন। তো আপনার উদ্দেশ্যে এইটাই। আর আপনার অন্য কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক দিবেন। আমার ফোন নম্বর আমি বলে দিতেছি, 0039, ওইটা হলো কান্ট্রি কোড, 3664933364। আমি আবার বলতেছি 0039366493 তিনটা 364। তো আপনারা এই নাম্বারে SMS দিয়ে জানতে পারবেন কোনো কিছু জানার থাকলে। আর যদি কেউ কোনো জমা দিতে কোনো ঝামেলায় পড়েন বা জমা দিতে পারতেছেন না, কোনো পাইতেছেন না, যদি কোনো ধরনের হেল্প লাগে, যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই নক দেবেন আমাকে। এখন আসি আপনাদেরকে, যারা এই আন্দোলন বা মানববন্ধন যাই বলি, তো সেই বিষয়ে যাদের ভয় বা ভীতি কাজ করতেছিল, তো আপনারা দেখতেছেন যে মোটামুটি স্বাভাবিক আছে। আপনারা ওইটা নিয়ে চিন্তা করবেন না। আর অনেকেরই কিন্তু SMS আসছে, দেখেন আগস্টের কিন্তু SMS আসছে অনেকেরই। তো দেখা যাক, বিশেষ করে আমি ওইটাও বুঝতেছি না কি একটা অবস্থা। আগস্টের দেখেন 2-3 তারিখ রেখে এতদিন 7-8-9 দিছে, এখন আবার 13 তারিখ 14 তারিখ এরকমই গেছে। তো আমি বুঝতেছি না মানে কি জন্য ওরা ওই বিষয়গুলা মানে কিভাবে দেখতেছে ওরা। কারণ এই কয়টা দিন দেখে, অন্যগুলো আবার দেখে না। তো ওইটা আসলে, আর অনেকে সেপ্টেম্বর নিয়ে বলতেছেন, তো সেপ্টেম্বরের আসলে তেমন পরিমাণ লাগে না, এই 2-1টা লাগতেছে এরকমই, বা অন্যান্য মাসেরও। তো অক্টোবর নিয়ে অনেকেই বলতেছেন, তো অক্টোবর আসলে এখনও কোনো কিছু বলা যাইতেছে না। অক্টোবর মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় 1-2টা লাগছে বা রিজেক্ট হইতেছে। তো অক্টোবরে এখনও ইনটেক রয়েছে বলতে পারেন, কারণ বেশি পরিমাণ দেওয়া হয় না। সর্বমোট হয়তো 100-র মতো দিছে এই কয়েকদিন মিলাইয়াই। তো এখনও অক্টোবরের সবগুলোই রয়ে গেছে। তো অক্টোবর আসলে ইনশাল্লাহ আমরা ভালো খবর পাবো। আর অক্টোবরের বেশিরভাগই কিন্তু এই 40,000 বর্ধিত কোটার। তো দেখা যাক কী হয়, আমাদের ভাগ্যে কী আছে। অক্টোবরে যারা জমা দিচ্ছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশিরভাগই কিন্তু বর্ধিত কোটার। এখন দেখা যাক কী হয়। বর্ধিত কোটার হলো চিন্তার কোনো কারণ নাই, যেহেতু এখান থেকে নলাস্তা ইস্যু হয়েছে, এখানে মানুষ লাগে বিদায় ওইটা বাড়াইছে। তো ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর আন্দোলনের প্রভাবে কারো কোনো ক্ষতি হবে না, সব কিছুই স্বাভাবিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। তো আপনারা অপেক্ষা করেন। আর আপনারা যারা এই নলাস্তা বিষয়ে নিয়ে প্রশ্ন করেন, তো নলাস্তা আসলে উঠতেছে ভাই। এখন আসলে সত্য যেটা, নলাস্তা 25 তারিখের কিছু উঠতেছে।
তো দেখা যাক কী হয়। তেমন পরিমাণ না, কিন্তু খুব সীমিত পরিমাণে উঠতেছে। তো মোটামুটি ভালো খবর আসবে ইনশাল্লাহ। দেখা যাক আগামী মাস থেকে হয়তো ভালো সংবাদ আসবে। যারা নলাস্তা নিয়ে অপেক্ষা আছেন, নলাস্তা জমা দিয়েছেন, তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর নলেজটা পাওয়ার পরে বিএফএস গ্লোবাল থেকে ডেট নেবেন, ওইটা ওখানে আসলে একটা ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারাই ডেট পাবেন অবশ্যই ভালো কিছু হবে। যাদের অরিজিনাল নলেজটা তারাই ডেট পাবেন। আর ফ্যামিলি ভিসা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। ফ্যামিলি ভিসা নিয়ে তো মোটামুটি ভালো সংবাদ এই কয়েকদিন যাবতই। আর আপনারা অপেক্ষা করেন। আর যাদের ফ্যামিলি ভিসা আসলে অনেক দিন ধরে আটকে আছে, এখন দেখেন ফ্যামিলি ভিসা আসলে রিজেক্টও খাইতেছে। আমরা হয়তো অনেকেই জানি বা প্রতিটা ভিডিওতেই আমি বলতেছি একদিন একটা দুইটা করে রিজেক্টও খাইতেছে। তো আসলে ওইগুলোর মেন কারণ হইলো এখানে রেসিডেন্ট কাটা হাজব্যান্ডের, বা এখানে দেখা গেছে আজবেলিতা নাই, বা মানে যাই হোক, আমরা এখান থেকে অনেকেই কিনে দেই, কারণ অনেকেই বাসা বাড়ি নিজের নাই, তো ওইটা কোনো না কোনো মাধ্যম থেকে দিই। তো ওইগুলা মালিক যদি কেটে দেয় তো ওইগুলা আসলে এই বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। তো ওই জন্যই অনেকের ইয়ে হইতেছে। আর এখন তো বুঝতেছে না কীভাবে কড়াভাবে কিন্তু চেক করতেছে, তো এইটার জন্য আরও কিছু এই প্রবলেমটা হইতেছে। তো যাই হোক, আপনারা প্রতিদিন চেক করবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনাকে নেটে ওরা শো করবে। তো আপনারা ওইটা সমাধান করার চেষ্টা করবেন, 10 দিনের সময় দেবে। তো আর ফ্যামিলি ভিসা আসলে লাগতেছে এখন আগস্টেরই, আর ওই যে আগের ওইগুলা। তো আগস্টের আমি ওইটাই বুঝতেছি না, মানে ফ্যামিলি বলেন, এগ্রিকালচার বলেন, আর স্পন্সার বলেন, এই তারিখগুলা থেকে সরতেছে না। 14-15, এখন আবার ফ্যামিলি কিছু আবার লাস্টের দিকেরও আছে। তো আসলে কি হইতেছে ওইটাই বুঝতেছি না। বিএফএস এই এমবেসি কীভাবে দেখছে ওইগুলা। কারণ যদি 1 তারিখ 2 তারিখের গুলা কিন্তু এখনও রয়ে গেছে, বেশিরভাগই ওইগুলা রয়ে গেছে। কিছু সংখ্যক দিছে, তো ওইগুলা বেশি রয়ে গেছে। তো তাদের চিন্তা করবেন না, ইনশাল্লাহ অন্য ভালো কিছু হবে। আর নাপোলি নিয়ে অনেকের চিন্তা আছেন, নাপোলির ভিসা নাকি দিতেছে না। তো নাপোলির ভিসাই লাগতেছে, আপনারা চিন্তা করবেন না, নাপোলির ভিসাও লাগতেছে। আপনারা চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ সবাই পাবেন। অরিজিনাল হলে আপনারা সবাই পাবেন, নাপোলি হোক আর যেই দিকের হোক। হয়তো আপনারা শুনতেছেন না লাগতেছে, আমরা তো হয়তো জানি না কোন শহরে লাগতেছে। তো নাপোলিরও লাগতেছে, আপনারা ওইটা নিয়ে চিন্তা করবেন না। নাপোলির আমার জানা মতে লাগছে, গত কয়েকদিন আগেও লাগছে। তো আপনারা ওইটা নিয়ে বিভ্রান্ত হবেন না। অনেকে অনেকভাবে গুজব ছড়ায়, তো গুজবে কান দেবেন না। গুজবগুলো কিন্তু তাড়াতাড়ি ছড়ায়, কারণ মানুষের মধ্যে ভয়ভীতি শুরু হয়। তো ওইগুলা মানুষ জানার জন্য অন্যের কাছে শেয়ার করে, ওই জন্য কিন্তু ওইগুলা ছড়ায় বেশি। তো আপনারা ওইগুলাই কান দিবেন না। আপনারা শুনেন, দেখেন, এটাই বাস, এখানেই শেষ। অন্য কিছু করতে চাইেন না। তো সব কিছুই সঠিকভাবে চলতেছে। আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ সবাই পাবেন। আর ফ্যামিলি ভিসা নিয়ে তো আর আপডেট আমি দিতেছি বারবার। আর যদি কোনো আপডেট ভালো কিছু জানতে চান, আমার কাছে কিছু আপডেটও আছে। আপনারা জানতে চাইলে, মানে এই যে কীভাবে রিজেক্ট হইতেছে বা কী, তো এর প্রমাণও আছে কিছু, বা আপনাকে কিছু প্রুফ দেখাইতে পারবো। তো আপনারা যদি চান যোগাযোগ করবেন, আমার নাম্বার বলে দিছি ইনশাল্লাহ। তো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব কীভাবে কী। তো যাই হোক, আসলে অনেক কারণে হইতেছে, মানে এই যে ইয়ে করতেছে, রিজেক্ট করতেছে বা নোটিশ দিতেছে। তো এইটার সমাধানও আছে। তো সবগুলো আমি বলে দিব। কয়েকটা সমাধান হয়েছে ইনশাল্লাহ। তো আজকে গত 2-3 দিন আগে একটা সমাধান হয়েছে। তো ওইটা জ্বলন্ত প্রমাণ, কিন্তু আমি নিজেই জানি ওইটা সব কিছু A to Z। তো আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই ইয়ে করবেন। আর ওইটা আগস্টের 3 তারিখের। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামী একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।